রয়ের মধ্যে বলা চলে যে এক্সপেকটেশনগুলো ছিল, যাদের ওপর অপেক্ষা ছিল, তো ফাইনালি অপেক্ষা শেষ হলো আর আমরা তাদেরকে ফিরে পেলাম। কিন্তু সেথ রলিন্সের রিটার্ন মানে একটা বড় সারপ্রাইজ বলবো নাকি বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলবো, কারণ প্রচুর ফ্যান্সরা দেখছি টুইটারে খেপে আছে যে ভাই সেথ রলিন্সের এরকম রিটার্ন করার মানে কি, মানে একজন সুপারস্টার যাকে দিয়ে তোমরা প্রচুর বড় ধামাকা সবসময় আনো, আমরা সবসময় সেথ রলিন্সের থেকে মোমেন্ট পাই, কিন্তু সেথ রলিন্সকে জাস্ট বলা চলে একটা মানে কেন আনলো, মানে হঠাৎ নিয়ে চলে আসলো রয়ের মধ্যে। তো প্রচুর ফ্যান্সরা ক্রিটিসাইজ করছে। ইভেন দেখো এটা তো ঠিক যে আমরা নর্মালি আগের বছর থেকে যেরকম যেরকম রিটার্ন দেখেছি, অবভিয়াসলি একটা মোমেন্ট বিল্ড করা ডেফিনেটলি ভাই এবছর রোমান রেন্সের রিটার্ন বলা চলে ধামাকা তো আনবেই, নো ডাউট পুরো এবছরটাকে পুরো হাইলাইট করে দেবে। কিন্তু সেথ রলিন্স কেন কম যাবে, মানে প্রচুর ফ্যান্সরা আমরা সবাই কম্প্যারিজন করি সেথ রলিন্স বিগার রোমান রেন্সের থেকে, সেথ রলিন্সের কেন এরকম বড় রিটার্ন হবে না, কারণ সেথ রলিন্সে তো নিজের বেস্টটা দিয়েছে রাসেলমেনিয়ার মধ্যে। তো প্রচুর ফ্যান্সরা না আজকে সকালে দেখছি টুইটারে পুরো ফেটে পড়েছে, মানে প্রত্যেকের ডিসঅ্যাপয়েন্টমেন্ট শো করছে যে ভাই সেথ রলিন্সকে সাডেনলি নিয়ে চলে এসেছে। বা দেখো সেথ রলিন্সের রিটার্নটা আমি কখনোই বলবো না এটাকে ডাব্লিউডাব্লিউ এজ এ রিটার্ন হিসাবে ধরেছে, এটা একটা জাস্ট বলা চলে এমার্জেন্সি কল। কারণ তোমরা জানোই যে এই মুহূর্তে স্টার পাওয়ারের খুব দরকার, কারণ ডেফিনেটলি এই মুহূর্তে রিয়া রিপ্লি নেই, মানে চলে গেছে, মানে ইনজুরি স্ট্যাটাস, তাতে শুয়ে সিএম পাঙ্কের ওইভাবে তো বুক করতে পারছে না, কারণ সিএম পাঙ্কের স্টোরি লাইন একজনের সাথেই হবে, সেটাকে নিয়ে আমরা কথা বলবো, যদিও তার থেকে শুরু করে রোমান রেন্স নেই, তো স্টার পাওয়ারের প্রচুর কমতি রয়েছে। তো সেক্ষেত্রে সেথ রলিন্সকে আনাটা খুব দরকার ছিল। সামনে মানি ইন দ্য ব্যাংক, প্রিমিয়াম লাইভ ইভেন্ট, তো সেখানকার জন্য একটা বড় নামের দরকার যাকে অ্যাটেনশন দেবে। তো ডেফিনেটলি মানি ইন দ্য ব্যাংকে একটা বড় ধামাকা বড় ফিলিং এর দরকার। তো তাই জন্য সেথ রলিন্সকে বলা চলে জাস্ট ইমার্জেন্সি কল ছাড়া আর কিছু বলবো না। কিন্তু হ্যাঁ, সেথ রলিন্সকে আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো রয়্যাল রাম্বলে আসবে আর মেবি রয়্যাল রাম্বল জিততেও পারে, ইভেন নেক্সট ইয়ার হয়তো শুরুর দিকেও আসতে পারে, আমরা এরকম এক্সপেকটেশন রেখেছিলাম। আমি এটা ডিসকাশনও করেছিলাম যে সেথ রলিন্সের কিরকম স্টোরি লাইন হতে পারে, সেটাকে নিয়েও ডিসকাশন করেছি। কিন্তু সেথ রলিন্সকে সাডেনলি আনাটা বলা চলে জাস্ট ট্রিপল এইচের একটা ইমার্জেন্সি কল ছিল। আর ট্রিপল এইচ সবসময় বিশ্বাস রাখে আমাদের রেভলিউশনারি ভিশনারি, ইভেন আমাদের সেভিয়ার, হ্যাঁ সেভিয়ারই বলা উচিত, কারণ উনি এখন সত্যি ডাব্লিউডাব্লিউকে সেভ করছেন। কারণ ফ্যান্সরা যেরকম ভাবে ক্রিটিসাইজ করছে ডাব্লিউডাব্লিউকে যে কোনো স্টার নেই, কোনো মেগা স্টার নেই, আমরা ওরকম কিছু ফিল পাচ্ছি না। তো সেথ রলিন্সকে এখন দরকার ছিল আর সেথ রলিন্স চলে এসেছে। সেথ রলিন্স নিজেও প্রচুর বেশি ইমোশনাল ছিল যখন তিনি এন্টার করছিলেন। তো অবভিয়াসলি বলা চলে সেথ রলিন্সের কাছে সবসময় একটা বড় রেসপন্সিবিলিটি থাকে যে ফ্যান্সরা যদি মুখ ঘুরিয়ে নেয় তো আমার দরকার যে সেই ফ্যান্সদেরকে আকর্ষণ করে রাখা, তাদেরকে এন্টারটেইন করা। তাই জন্যই তো ভাই সেথ ফ্রিকিং রলিন্স, তো ডেফিনেটলি সেথ রলিন্সকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়, নো ডাউট। হতে পারে আমরা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছি যে ভাই সেথ রলিন্সের একটা ধামাকেদার এন্ড মানে রিটার্নের দরকার ছিল, সেটা কেন হয়নি। বাট এনিওয়ে ছাড়ো ভাই, সেথ রলিন্স চলে এসছে। আর সেথ রলিন্সের আশাটা আমাদের মানে অনেকটা এরকম ছিল যে হ্যাঁ ভাই সেথ রলিন্স রতে আছে, রয়ের ওপেনিং করলো, কিন্তু মাঝখানে হঠাৎ করে ডেমিয়ান প্রিস্ট ইন্টারাপ্ট করলো আর ডেমিয়ান প্রিস্ট সামনে থেকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিল সেথ রলিন্সকে। আর অবভিয়াসলি ডেমিয়ান প্রিস্টকে আমরা যেরকমভাবে দেখছি হ্যাঁ উনি নিজেকে ফাইটিং চ্যাম্পিয়ন শো করছে না, সেথ রলিন্স হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়েট চ্যাম্পিয়ন, তো ডেমিয়ান প্রিস্ট তাকেই সামনে থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আর সেথ রলিন্স চ্যালেঞ্জ অ্যাকসেপ্টও করেছে। আর সেখান দিয়ে মানি ইন দ্য ব্যাংকের ফার্স্ট বলা চলে হ্যাঁ ফার্স্ট ম্যাচ কার্ড সেট হয়ে গেছে, সেথ রলিন্স ভার্সেস ডেমিয়ান প্রিস্ট ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, এটা অফিসিয়াল হয়ে গেছে। এবার দেখো এই ম্যাচ কার্ডটাকে নিয়ে প্রচুর ফ্যান্সরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে কথা বলছে। আর গাইস এই ভিডিওতে কথা বলবো, হ্যাঁ আমি একদম আর্লি প্রেডিকশন রাখবো। দেখো মানি ইন দ্য ব্যাংকে নিয়ে যদি আমি কথা বলতে, হ্যাঁ ডেফিনেটলি মানি ইন দ্য ব্যাংকের ভাই যা ভিডিও প্যাকেজ থেকে শুরু করে যা গ্রাফিক্স যেরকম বিল্ড আপ হয়েছে ভাই নেক্সট লেভেলের, নোট। আর ভাই মানি ইন দ্য ব্যাংক ডেফিনেটলি ফিল তো দিচ্ছে। আর লাস্ট ইয়ার মানি ইন দ্য ব্যাংকে যেখানে বড় ধামাকা হয়েছিল, ব্লাড লাইন সিভিল ওয়ার দেখেছিলাম, তো ধরাই যায় যে ভাই এবছর মানি ইন দ্য ব্যাংকেও বড় কিছু কাঁপাতে চলেছে, নো ডাউট। আর অলরেডি মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাইং রাউন্ডও শুরু হয়ে গেছে ভাই, আইও স্কাই কোয়ালিফাই করে গেছে, প্রচুর বিগার ব্যাপার। জে উসো কোয়ালিফাই করেছে, বা জে উসোকে নিয়ে আমরা পরে কথা বলবো। তার থেকে শুরু করে স্ম্যাকডাউনেও ম্যাচ রয়েছে কোয়ালিফাইং রাউন্ড, ওদিকে রেন্ডি অর্টন টাঙ্গা টোঙ্গা যাই হোক ওরা সবাই রয়েছে, আর কিছু বলার নেই। তো ডেফিনেটলি বিগার তো বটেই, কিন্তু যদি আমরা মেন ফোকাস করি দেখো ফার্স্ট অফ অল তো ডেমিয়ান প্রিস্ট আর সেথ রলিন্সের ম্যাচ। আর ডেফিনেটলি ডেমিয়ান প্রিস্ট এর আগে যত টাইটেল ডিফেন্ড হয়েছে তো আমরা ধরে নিয়েছি যে চলো হ্যাঁ ঠিক আছে, চলো উনি রিটেন করে নিয়েছেন। ড্রিউ ম্যাকিন্টায়ার বড় থ্রেট ছিল সিএম পাঙ্কের কারণে, উনি ড্রিউ ম্যাকিন্টায়ারকে উপরে নিয়েছেন। কিন্তু সেথ রলিন্স ভাই, সেথ রলিন্স
রাসেলমেনিয়ার পরে এবার একটা প্রথম ম্যাচ তিনি খেলছেন, তো অবভিয়াসলি সেথ রলিন্স নিজের পুরো বেস্টটা তো দিয়ে দেবে। আর মানি ইন দ্য ব্যাংক গাইস ভুললে চলবে না, কারণ আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম, লাস্ট ইয়ার কিন্তু মানি ইন দ্য ব্যাংকে সেথ রলিন্স ফিন ব্যালারের এগেইনস্টে টাইটেল ডিফেন্ড করেছিল, আর সেথ রলিন্স রিটেনও করেছিল। আর সেথ রলিন্স আর ফিন ব্যালারের পুরো স্টোরি লাইনের মাঝখানে ডেমিয়ান প্রিস্টের মানি ইন দ্য ব্যাংক উইন সেটাকে কিন্তু ইনক্লুড করা হয়েছিল, আর স্টোরি লাইনটা কিন্তু ওইভাবে দেখানো হয়েছিল ডেমিয়ান প্রিস্টের ফিন ব্যালার অ্যাঙ্গেল। তো এখানে কি হতে চলেছে, কারণ ডেফিনেটলি দেখো প্রচুর ফ্যানটা কথা বলছে যে ডেমিয়ান প্রিস্ট ডেফিনেটলি টাইটেল রিটেন তো করে নিয়েছে, কিন্তু এটা একটা পারফেক্ট মোমেন্ট হবে যে হ্যাঁ সেথ রলিন্সের কাছে ডেমিয়ান প্রিস্ট হারবে, কারণ সেথ রলিন্স হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর সেথ রলিন্স ওয়ার্ল্ড টাইটেলটাকে জেতার পরে অবভিয়াসলি সেই প্রেস্টিজটা আনবে, অবভিয়াসলি ওই অ্যাটেনশনটা গেইন করবে। কারণ রিসেন্টলি ডেমিয়ান প্রিস্টকে প্রচুর জন হেট করছে, বলছে হ্যাঁ ভাই ওনাকে জাস্ট চ্যাম্পিয়ন করা হয়েছে ব্যাস এরকম ভাবে চলছে। তো সেক্ষেত্রে এটাও ঠিক যে ভাই ডেমিয়ান প্রিস্ট হয়তো সেথ রলিন্সকে হারিয়ে দিতে পারে, সেখান দিয়ে ডেমিয়ান প্রিস্টকে একটা বড় মেগা স্টার অবভিয়াসলি ভাই সেথ রলিন্স তো সবসময় সবাইকে এলিভেট করা, তো সেক্ষেত্রে সেথ রলিন্স হয়তো হেরে গেল ডেমিয়ান প্রিস্টের কাছে, আর সেখান দিয়ে ডেমিয়ান প্রিস্ট নিজেকে যে একদম বড় যে চ্যাম্পিয়ন, যে নিজেকে যে ফাইটিং চ্যাম্পিয়ন প্রমাণ করছেন, তো সেটা অবভিয়াসলি তিনি প্রমাণ করবেনও। আর এটাও একটা ক্লাসিক হতে পারে, সেখান দিয়ে আমরা দেখবো যে ডেমিয়ান প্রিস্ট সামার স্ল্যামে গুন্থারকে ফেস করে সেখানে গুন্থারের কাছে হারবে, আর এটা প্রপার ওয়েতে এক্সিকিউট হবে যে হ্যাঁ গুন্থার হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেতে পারে, কিন্তু ডব্লিউডব্লিউ একটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল যাবে যে হ্যাঁ আমরা ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে দেবো জাস্ট বিকজ ওই জাজমেন্টের স্টোরি লাইনটাকে প্রোগ্রেস করার জন্য। আর এদিকে দেখবো যে ডেমিয়ান প্রিস্ট তো ভাই হেরে গেল, আর সেথ রলিন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেথ রলিন্সের এবারে চ্যাম্পিয়নশিপ রেন কখনো এরকমভাবে লং দেখাবে না। তো সেক্ষেত্রে সেথ রলিন্স সামার স্ল্যামে আমরা দেখবো যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেবেন মানে গুন্থারের কাছে, সেখান দিয়ে গুন্থার হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবার দেখো এখানে তোমরা তাহলে অনেকেই বলবে তাহলে সেথ রলিন্স সবে রিটার্ন করলো, ডেমিয়ান প্রিস্টের সাথে ম্যাচ খেললো, তারপরে তিনি হেরেও গেলেন মানে টাইটেল জিতে তারপরে সামার স্ল্যামে হেরে গেলেন, তারপরে সেথ রলিন্সের অ্যাঙ্গেল কি যেতে চলেছে। দেখো আমার তো মনে হচ্ছে সেথ রলিন্সকে আমি অলরেডি যেহেতু বললাম যে ডব্লিউডব্লিউ সেথ রলিন্সকে জাস্ট একটা এমার্জেন্সি কলের জন্য এনেছে, তো সেক্ষেত্রে সামার স্ল্যামে সেথ রলিন্স হেরে যাওয়ার পরে সেথ রলিন্স আবার টাইম অফ নেবে। দেখো আমার মনে হচ্ছে এটা মেজর হবে, কারণ অ্যাকচুয়ালি হয়তো সেথ রলিন্সের রিটার্ন হয়তো নেক্সট ইয়ারের জন্য, যেটা আমরা রিপোর্ট শুনছিলাম যে নেক্সট ইয়ারেই প্ল্যান করবে, তো সেক্ষেত্রে সেথ রলিন্স টাইম অফ নেবে। আর দেন সেথ রলিন্স নেক্সট ইয়ার রয়্যাল রাম্বলের রিটার্ন করে রয়্যাল রাম্বল জিততে পারে, তো সেটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। নয়তো ভাই সেথ রলিন্সকে তারপরে যখন রিটার্নটা করবে একটা হিল ক্যারেক্টার নিয়ে এসে হয়তো গুন্থারের এগেনস্টে হয়তো ফেস করাতে পারে, সেখান দিয়ে গুন্থার সেথ রলিন্স গাইস পসিবলি আমরা হয়তো এটাই দেখবো রাসেলমেনিয়ায় ম্যাচ। দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা গাইস সত্যি সেথ রলিন্স রয়্যাল রাম্বল জিতে গুন্থারকে ফেস করছে, সেটাও একটা ক্লাসিক হতে পারে, কারণ গুন্থার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পরে তার সামনে একটা বড় থ্রেট আনাটা দরকার, তো সেটা সেথ রলিন্স করবে, কিন্তু সেথ রলিন্সকে তারপরে আবার টাইম অফ দেবে। দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে, কিন্তু যদি আমরা এটা ভাবি যে হ্যাঁ চলো সেথ রলিন্স ডেমিয়ান প্রিস্টের পুরো স্টোরি লাইন, আর এখানে কি মাঝখানে কোনো একটা টুইস্ট আসতে পারে, সেটা হচ্ছে ফিন ব্যালারের। আর ফিন ব্যালারের কারণেই হয়তো সেথ রলিন্স টাইটেল জিতে চলে যাবে, ডেমিয়ান প্রিস্ট হারবে, কারণ ডেমিয়ান প্রিস্টের এখনো পর্যন্ত জাস্ট হালকা অ্যাঙ্গেল দেখাচ্ছে হ্যাঁ ফিন ব্যালার জাজমেন্টে মিলে কিছু না কিছু করছে, ডেমিয়ান প্রিস্ট চাইছে না যে তারা ইন্টারফেয়ার করুক, কারণ তিনি ফাইটিং চ্যাম্পিয়ন। আর অলরেডি ডেমিয়ান প্রিস্টের ফিন ব্যালারের প্রতি একটুখানি মানে কি বলবো না একটা ট্র্যাক বিল্ড হওয়া শুরু হয়েছে, কারণ ফিন ব্যালার সেই চাবি নিয়ে চলে গেছে, কি আর বলবো লিভ মর্গানের হোটেল। আর ডেমিয়ান প্রিস্ট যেদিক সেদিকে তাকাচ্ছে দেখছে এসব কি হচ্ছে ভাই, ডমিনিক মিস্টার ওখানে চেন খুলে নিচ্ছে, ডেমিয়ান প্রিস্ট ভাই সব ভাই এক্সপোজ করে দিচ্ছিল ভাই ডমিনিক মিস্টারকে, আর কিছু বলা নেই ভাই। ওদিকে ডেমিয়ান প্রিস্টের মাথায় আলাদা দিকে চলে গেছে ভাই, কি হচ্ছে ভাই আমার চারপাশে আর কিছু বলা নেই। তো ডেফিনেটলি ডেমিয়ান প্রিস্টের এটা একটা পারফেক্ট অ্যাঙ্গেল হবে যে হ্যাঁ দেখো ডেমিয়ান প্রিস্ট টাইটেল হেরে গেল। এবার দেখো অবভিয়াসলি বলা চলে এই পুরো স্টোরি লাইনটা যদি আমরা দেখি যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট সেথ রলিন্স অবভিয়াসলি ম্যাচ মাঝখানে ফিন ব্যালার ইনপুট, দেখো এটা অনলি পসিবিলিটি তখন আসবে যখন ফিন ব্যালার যদি মানি ইন দ্য ব্যাংক যেত, তাহলে কিন্তু সেটা একটা অ্যাঙ্গেল আসতে পারে। এবার দেখো তোমরা অনেকেই বলবে ভাই কেন জে উসো কোয়ালিফাই করলো, কারণ জে উসো অ্যাকচুয়ালি তো ভাই মানি ইন দ্য ব্যাংক জিতবে না, তাহলে কেন জে উসোকে কোয়ালিফাই করে দিল, কারণ ফিন ব্যালার সেক্ষেত্রে যদি কোয়ালিফাই করতো তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ ওদিকে সেথ রলিন্স ডেমিয়ান প্রিস্টের ম্যাচ সেট হচ্ছে, আর এদিকে ফিন ব্যালার যাচ্ছে, তো সেক্ষেত্রে ফিন ব্যালার হয়তো দেখা হলো যে হয়তো হ্যাঁ সত্যি এরকমই গাইজ অ্যাঙ্গেল হলো যে ফিন ব্যালারই মানি ইন দ্য ব্যাংক জিতলো, আর এই যে সেথ রলিন্স ডেমিয়ান প্রিস্টের ম্যাচটা এর মাঝখানেই হয়তো ফিন ব্যালার ক্যাশ ইন করে দিল, আর সেখান দিয়ে ফিন ব্যালার হয়ে গেল নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর সেটাই আমরা দেখতে পেলাম। কিন্তু অবভিয়াসলি ফিন ব্যালার তারপরে সামার স্ল্যামে হেরে গেল জাস্ট বিকজ ডেমিয়ান প্রিস্টের একটা হিউজ হিল টার্নের কারণে, বা ডেমিয়ান প্রিস্ট হয়তো কিছু একটা খেপে গিয়ে ফিন ব্যালারের উপর অ্যাটাক করে দিল, সেখান দিয়ে
ফিন বেলার হেরে গেল, গুন্থারের কাছে, আর ফিন বেলার ডেমিয়ান প্রিস্টের তারপরে স্টোরি লাইন স্টার্ট হলো। দেখো এটা একটা পারফেক্ট অ্যাঙ্গেল হতো, কিন্তু ফিন বেলারকে তো ভাই মানি ইন দ্য ব্যাংকে কোয়ালিফাই করালো না। তো আমার সত্যি বলতে এরা বলতে মাথা গরম হচ্ছে ভাই, যে মুহূর্তে দরকার স্টোরি লাইনটা তোমরা সেই মুহূর্তে করলে না। যে উসো ভাই কি রিজন আছে ভাই, যে উসো এমনিও মানি ইন দ্য ব্যাংক জিতবে না ভাই, আমার তো তাই মনে হচ্ছে। কারণ লাস্ট থেকে দেখা যাবে যে হয়তো ব্লাড লাইনেরই মেম্বাররা যে উসোকে কস্ট করাবে, সেখান থেকে যে উসো হেরে যাবে, দিয়ে যে উসো ওখানে স্টোরি লাইনে ঢুকবে, সেটা একটা অ্যাঙ্গেল হবে। কারণ যে উসোকে কখনোই ডেভেলপলি ওই অ্যাটেনশনটা দেবে না, কারণ ডেফিনেটলি যে উসোর মেন তো ভাই অ্যাঙ্গেল ওই দিকেই ঘুরে যাবে। তো সেক্ষেত্রে জাস্ট জেউসোকে জাস্ট অ্যাট্রাকশন গেইন করা, জাস্ট একটা ম্যাচ কার্ডে রাখা শুধুমাত্র এইটুকুনি, আর একটুখানি টি শার্ট সেল করা, জাস্ট এইটুকুনি। আমি কখনোই, আমার তো ভাই মনে হচ্ছে না যে উসো এই মুহূর্তে মানি ইন দ্য ব্যাংক জিততে পারে, কারণ ওনার সাথে কখনো ওইভাবে ফিট করবে না। কিন্তু ফিন বেলার হলে একটা অ্যাঙ্গেল হতে পারে। তবে আমার যেন মনে হচ্ছে ডব্লিউডব্লিউই হয়তো লাস্ট মোমেন্টে হয়তো একটা রতে অ্যানাদার কোয়ালিফাইং রাউন্ড করবে, যেখান দিয়ে হয়তো ফিন বেলার জয়েন করতে পারে, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু এখন আমার কারেন্টলি মনে হচ্ছে যদি সেথ রলিন্স আর ডেমিয়ান প্রিস্টের ম্যাচটা হয়, সেক্ষেত্রে হয়তো ডেমিয়ান প্রিস্ট হয়তো হেরে যেতে পারে, আর সেথ রলিন্স টাইটেল জিতে গুন্থারের কাছে হারতে পারে। কারণ গুন্থার আর সেথ রলিন্সের ম্যাচটা অবভিয়াসলি একটা প্রচুর বিগার ম্যাচ, আর প্রচুর ফ্যান্সরা বলবে ভাই গুন্থার ডেমিয়ান প্রিস্ট, চলো ঠিক আছে ডেমিয়ান প্রিস্ট ফাইটিং চ্যাম্পিয়ন, কিন্তু গুন্থার ভাবো যে কিং অফ দ্য রিং জিতেছে রেন্ডি অর্টনকে হারিয়ে, তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতবে সেথ রলিন্সকে হারিয়ে, এটা প্রচুর বিগার ফ্যাক্টর হবে। তাই জন্য আমার মনে হচ্ছে সেথ রলিন্স হয়তো মানি ইন দ্য ব্যাংকে জিতে যাবে। আর এটার মেন রিজন হবে ফিন বেলার ডেমিয়ান প্রিস্টের মানে পুরো জাজমেন্টের অ্যাঙ্গেল। ইভেন লিভ মর্গানও গাইস এখানে কোনো একটা অ্যাঙ্গেল করে কস্ট করাতে পারে ডেমিয়ান প্রিস্টকে, সেটাও গাইস অ্যাঙ্গেল হতে পারে। তো অনেক কিছু গাইস এখানে হবে। তবে তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানাতে পারো গাইস। অনেক ডিসকাশন হবে, সবে তো শুরু হয়েছে, অনেক ফিল আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।